পাক ইরান দ্বন্দ্বে উত্তেজনার পারদ চড়ছে। পাকিস্তান বিশেষ সতর্কবার্তাও জারি করেছে। ইরান যে 16 জানুয়ারি পাকিস্তানের ঘরে হামলা চালাবে তা নাকি আগে থেকেই পাক সেনাকে জানিয়েছিল সে দেশের সরকার। কিন্তু এই হামলার বিষয়টি যে প্রকাশ্যে আসবে তা নাকি ইসলামাবাদকে জানায়নি তেহরান, আর সেখান থেকেই গন্ডগোলের যত সূত্রপাত হয়েছে। কিন্তু পাকিস্তানকে শেষ করতে ইরানের হাতে যে সমস্ত অস্ত্র আছে যা দিয়ে অনায়াসে শেষ করে দিতে পারে, আর সেই অস্ত্রের মধ্যে প্রধান 7টি অস্ত্র রয়েছে যা দিয়ে 300 থেকে 3000 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ে তৈরি ইরানি সেনা। কি কি সেই অস্ত্র সেই নিয়ে এবারে আলোচনা করব। ইরানের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের নাম গদর। 1800 থেকে 2000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে এই ক্ষেপণাস্ত্র। এটি অত্যন্ত দ্রুত গতির একটি ক্ষেপণাস্ত্র। ঘন্টায় 11,000 কিলোমিটারের বেশি গতিতে গিয়ে লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে এটি। ইরানের ক্ষেপণাস্ত্র তালিকায় রয়েছে ফাতাহ। 1400 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে এটি। র্যাডারেও ধরা পড়বে না এই ক্ষেপণাস্ত্র। ঘন্টায় 18,500 কিলোমিটার গতিতে হামলা চালাতে পারে। ক্ষেপণাস্ত্রের মধ্যে অন্যতম হল খোরশমশাহর। জানা গিয়েছে 20 টনের এই ক্ষেপণাস্ত্রটি 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ঘন্টায় 9,500-এর বেশি থেকে 17,000 কিলোমিটার বেগে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এবং ধ্বংস করতে পারে। আর এদিকে খেইবার সেকন এবং সেজিল এবং ইরানের সামরিক ভান্ডারের 2 শক্তিশালী হাতিয়ার, সেই বিষয়টাও সামনে এসেছে। ঘন্টায় 6,000 কিলোমিটার বেগে হামলা করতে পারে খেইবার সেকন। রয়েছে সাহাব 3ও, আর এটি একটি মাঝারি পাল্লার। উত্তর কোরিয়ার নোডং 1 ক্ষেপণাস্ত্রের অনুকরণে তৈরি করা হয়েছে এটিকে। এই ক্ষেপণাস্ত্র 1000 থেকে সর্বাধিক 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। তালিকায় রয়েছে এমাদের নামও। এটি 1600 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্রের বিশেষত্ব হলো প্রয়োজনে ক্ষেপণাস্ত্রের দিশাও বদলানো যায়। ইরানের সঙ্গে পাকিস্তানের মধ্যে যুদ্ধ বেঁধে গিয়েছে। ইরানের হামলার পর পাকিস্তানও তার জবাব দিয়েছে, মানে আক্রমণের পাল্টা আক্রমণ দিতে উদ্যত হয়েছে দুই দেশই। কিন্তু বিশেষজ্ঞরা যেটা নিয়ে সব থেকে বেশি ভয় পাচ্ছে সেটা হলো ইরান এমন একটা দেশ যাদের কাছে কি কি যুদ্ধাস্ত্র আছে তা কেউ জানে না, কেননা তারা কোনো কিছুই রিভিল করে না। তাদের কাছে যে বিভিন্ন ভয়ানক অ্যাটমিক বোমা রয়েছে তা সকলেরই জানা, যার জন্য আমেরিকাও একটু তটস্থ হয়ে ইরানের ওপরে কখনো প্রত্যক্ষ বা কখনো পরোক্ষ হামলা চালায়। ইরানীয় কমান্ডার কাসেম সুলেইমানিকে ড্রোন দিয়ে মেরে ফেলা হোক বা ইরানের স্পেস প্রোগ্রামকে ধ্বংস করার ছক, আমেরিকা অতি সক্রিয় হয়ে এসব করে থাকে। আর ইরানের ডেরা রয়েছে হুথি জঙ্গিদের, যারা বর্তমানে প্রত্যেকটি যুদ্ধেই কোনো না কোনোভাবে জড়িয়েছে। আর এবার ভারতের বন্ধু দেশ ইরানের সঙ্গে পাকিস্তানের ওপরে হামলা চালানোর ঘটনায় সিঁদুরে মেঘ দেখছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। আর এই যুদ্ধ যদি চলতে থাকে তার ফল যে কি ভয়াবহ হতে পারে তার আঁচ এখন থেকেই পাওয়া যাচ্ছে। প্রাথমিকভাবে ইরানের হামলা, তারপর পাকিস্তানের পাল্টা হামলার কারণে আন্তর্জাতিক সম্প্রীতি পড়েছে প্রশ্নের মুখে। একদিকে রাশিয়া ইউক্রেন, অন্যদিকে ইসরায়েলের প্যালেস্টাইন, আর এবার নতুন করে শুরু হলো ইরান এবং পাকিস্তান। বর্তমানে পাকিস্তান এবং ইরানের সীমান্ত নিয়েই মূল সমস্যা। বহু বছর ধরেই দুই দেশের সীমান্ত বরাবর এই সমস্যা চলছে। গত মাসেই জৈশ আল আদাল নামের জঙ্গি দলের বিরুদ্ধে ইরান অভিযোগ করেছিল হামলার, যেখানে 11 জনের মৃত্যু হয়। বালুচ প্রদেশে এই ঝামেলার কারণে ফুঁসছিল পাকিস্তান। তবে দু দেশের অপেক্ষা করে এই দুই দেশের সীমান্তের জঙ্গি গোষ্ঠীকে হামলা করতে। মনে রাখতে হবে, পাকিস্তানে হামলার আগে ইরাক এবং সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। সেখানেও জঙ্গি বিরোধী অভিযানের তকমা দেওয়া হয়। আর খুব স্বাভাবিকভাবেই এই বিষয়টা যখন সামনে এসেছে তখন একাধিক চিন্তার মেঘ সামনে দেখা দিচ্ছে।
আর এবার পাক ইরান দ্বন্দ্ব যে কোন জায়গায় পৌঁছেছে সেটা তো বুঝতেই পারছেন। পাক ইরান দ্বন্দ্বে উত্তেজনার পারদ একেবারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। পাকিস্তান বিশেষ করে সতর্কবার্তা দিয়েছে এবং তারা বলেছে সেই সতর্কবার্তায় ইরান যে 16 জানুয়ারি পাকিস্তানের ঘরে হামলা চালাবে তা নাকি আগে থেকেই পাক সেনাকে জানিয়েছিল সে দেশের সরকার। কিন্তু এই হামলার বিষয়টি যে প্রকাশ্যে আসবে তা নাকি ইসলামাবাদকে জানায়নি তেহরান, আর সেখান থেকেই গন্ডগোলের সূত্রপাত। কিন্তু পাকিস্তানকে শেষ করতে ইরানের হাতে যে সমস্ত অস্ত্র আছে তা দিয়ে নাকি অনায়াসেই শেষ করে দিতে পারে। আর সেই অস্ত্রের মধ্যে প্রধান 7টি অস্ত্র রয়েছে যা দিয়ে 300 থেকে 3000 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি ইরানি সেনা। কি কি সেই অস্ত্র সেই নিয়ে এবারে আপনাদের সঙ্গে আলোচনা করব। ইরানের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের নাম হচ্ছে গদর। 1800 থেকে 2000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে এই ক্ষেপণাস্ত্রটি। এটি অত্যন্ত দ্রুত গতির একটি ক্ষেপণাস্ত্র। ঘন্টায় 11,000 কিলোমিটারের বেশি গতিতে গিয়ে লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সক্ষম হচ্ছে এই গদর। ইরানের ক্ষেপণাস্ত্রের তালিকায় রয়েছে ফাতারনা। 1400 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে, র্যাডারেও ধরা পড়বে না এই ক্ষেপণাস্ত্র। ঘন্টায় 18,500 কিলোমিটার গতিতে হামলা চালাতে পারে এটি। ক্ষেপণাস্ত্রের মধ্যে অন্যতম হল খোরামশাহর। 20 টনের এই ক্ষেপণাস্ত্রটি 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ঘন্টায় 9,500-এর বেশি থেকে 17,000 কিলোমিটার বেগে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এইবার সেকান এবং সেজ্জিল ইরানের সামরিক ভান্ডারের 2 শক্তিশালী হাতিয়ার। ঘন্টায় 6,000 কিলোমিটার বেগে হামলা করতে পারে খেইবার সেকান। রয়েছে সাহাব 3, এটি মাঝারি পাল্লার উত্তর কোরিয়ার নোডং 1 ক্ষেপণাস্ত্রের অনুকরণে তৈরি। এই ক্ষেপণাস্ত্র 1000 থেকে সর্বাধিক 2000 কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুকে হামলা চালাতে পারে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আরও অন্যান্য খবরের জন্য অবশ্যই আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছে হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিন। প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা খবরের বিষয়ে আপডেটেড থাকুন।